দর্শকগণ, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা জানেন, প্রত্যেকটি ব্যক্তি আমরা জীবন সংগ্রাম করে চলেছি। এই জীবন সংগ্রামে আমরা কেউ বিজয়ী হই, আবার অনেক সময় কেউ হেরে যাই। এই যে জীবন সংগ্রামকে আজকে আমি জীবন যুদ্ধে পরিণত করে আপনাকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তা আজকে যে ব্রেকিং নিউজ অত্যন্ত ইম্পর্টেন্ট হবে, তাই ভিডিওটিতে আপনি শেষ পর্যন্ত থাকবেন। কলিযুগে আপনারা জানেন যে মানুষের আয়ু 120 বছর। 120 বছরের ঊর্ধ্বে খুব কম সংখ্যক মানুষই বাঁচে, এটা আপনারা জানেন। বর্তমান সরকার কলির মানুষের আয়ু করে দিয়েছে মাত্র 60 বছর। আপনি এই 60 বছর আয়ুর মধ্যে আপনি জীবন যুদ্ধ, আপনার যে জীবনের মূল যুদ্ধটা আপনি কি করবেন সেটা আপনাকে জানতে হবে। কেউ লেখাপড়া করে বড় ধরনের চাকরি পেয়ে তারপরে সংসার জীবন যাপন করছে, একটা সুন্দর বাড়ি তৈরি করেছে, একটা সুন্দর স্ত্রীকে নিয়ে এসে সে ঘর সংসার সুন্দরভাবে করছে, এবং কেউ হয়তো বড় বড় বিজনেস খুলে ঘর সংসার সুন্দরভাবে করছে, কেউ আবার রাস্তায় ভিক্ষা করে জীবন সংগ্রাম চালাচ্ছে, কেউ কৃষিকাজ করে চালাচ্ছে। এই যে জীবন সংগ্রামের যে মূল যুদ্ধটা, এই মূল যুদ্ধটা কি? আপনাকে তো একদিন যেতে হবে, আপনার তো এই দেহটি ছেড়ে একদিন আপনাকে যেতে হবে। তা আপনার দেহটি ছেড়ে যখন আপনি যাবেন, সেটা কে যায় এটা জানার বিষয় আছে। অনেকে আমি দেখি তো, অনেকে কি সংসার করছে, টাকা পয়সা ইনকাম করছে, বাস এতটুকুই তার, আর কোনো কর্মাদি তার নেই। আপনি কে? আপনি একজন আত্মা। আত্মা থেকে আপনি জীবাত্মায় পরিণত হয়েছেন। এবার জীবাত্মা যখন এই দেহ থেকে বেরিয়ে যায়, সে কোথায় যায়, তার গতিটা কি হয়, সেটার জন্যই আজকের জীবন যুদ্ধ। আপনি যদি এই জীবাত্মাকে সুশৃঙ্খল ভাবে আধ্যাত্মিক জগতের মধ্যে নিয়ে না যান, আপনার এই জীবাত্মা কোথায় যাবে জানেন? সংসার বাসনায় যদি আপনি রত থাকেন, আপনার এই জীবাত্মা মায়া জুনিতে যাবে, যেখানে মায়ায় ভরা সংসার, অর্থাৎ 84 লাখ জনি, কুত্তা গাধা শিয়াল যাবতীয় প্রাণীর মধ্যে আপনার এই জীবাত্মা ঘুরে বেড়াবে, একটা শরীর থেকে আর একটা শরীর প্রাপ্ত করবে, কিন্তু মনুষ্য শরীর সে সহজে আর পাবে না। তা সেই জীবন যুদ্ধে আপনি কি করবেন? এই জীবন যুদ্ধে কিভাবে আপনার জীবাত্মা ওই পশু জনিতে যাবে না, কিভাবে আপনার ওই জীবাত্মা উদ্ভিদ জনিতে যাবে না, কিভাবে আপনার জীবাত্মা ওই সামুদ্রিক যে প্রাণী, সেই প্রাণী সকলে যাবে না, জন্তু জানোয়ারে যাবে না, সেটার নাম হচ্ছে জীবন যুদ্ধ। এই জীবন যুদ্ধের অপর নাম হচ্ছে আত্মার ডেভেলপ। আত্মা পরমাত্মার মিলনের নাম হচ্ছে মোক্ষ। আমরা মোক্ষের কর্ম কজন করি? আমি ছোটবেলায় দ্বিতীয়, আমাদের শিশু শিক্ষা যে বইটি আছে তার উপরে আরেকটি আছে দ্বিতীয় ভাগ। অনেক আজকাল দ্বিতীয় ভাগ কেউ পড়েই না, কিন্তু আমি পড়েছি, বিদ্যাসাগরের লেখা। বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন যে জ্ঞানের উদ্ভব না হইলে তত্ত্বজ্ঞান হয় না। আর যতক্ষণ পর্যন্ত না আপনি আত্মতত্ত্বজ্ঞান লাভ করতে পারবেন না, ততক্ষণ আপনি আপনার জীবন যুদ্ধে অর্থাৎ জীবন সংগ্রামের কিছুই জানেন না। আজকের যে নিউজটি, এটা নিউজ হিসেবে আমি ধরে নিচ্ছি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট নিউজ। আপনি কি করবেন এই জীবন যুদ্ধে, এই জীবাত্মা যাতে আপনার অধোগতিতে না যায়, সেটার নাম হচ্ছে আসল জীবন যুদ্ধ। সেটার নামে হচ্ছে আত্মতত্ত্ব কথা, সেটা জানার নামই হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান। আর যে আত্মতত্ত্ব জ্ঞান জানে না, সে আধ্যাত্মিক জগতে সরে ওঠাও জানে না। যে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারে নাই, সে কোনো সাধু নয়, সে কোনো সাধু নয়, 100% গ্যারান্টি। তার ওই 50 পেজ যদি মালায়
50 প্যাচ যদি গলায় মালা থাকে না, আর বড় বড় কালা, সাদা, ধলা, লাল তিলক যদি থাকে, মাথায় যদি লাল পাগুড়ি বাঁধা থাকে, সমস্ত দেহটা যদি তার লাল শালুক দিয়ে বাঁধা থাকে এবং সমস্ত দেহের মধ্যে যদি তার তিলক লাগানো থাকে, তবু সে সাধু নয়। কারণ সে আত্মকর্ম জানে না, আত্মতত্ত্ব জ্ঞান জানে না। আত্মতত্ত্ব জ্ঞানের উপরে তো পরম তত্ত্ব জ্ঞান। আপনি যদি সত্যিকারের জীবন যুদ্ধে জয়ী হতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সত্যিকারের যদি আপনি আত্মতত্ত্ব জ্ঞান অর্জন করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম গীতা পড়তে হবে। গীতার A to Z আপনাকে জানতে হবে। সেখানে আছে আত্মতত্ত্ব জ্ঞানের কথা। আজকে পুরাণ পড়ে বা বিভিন্ন ভাগবত পড়ে, এই সমস্ত পড়ে বড় বড় যারা কথাবাচক আছে তারা লেকচার ঝাড়ে। আত্মা সম্বন্ধে যদি আমার কোনো জ্ঞান না থাকে, আত্মা কি, আত্মা কোথায় যাবে, আত্মা কিভাবে সৃষ্টি হয়েছে, আত্মা কেন বারবার এই 84 লাখ যোনির মধ্যে ভ্রমণ করে, এক দেহ থেকে আরেক দেহে আত্মা কেন প্রবেশ করে, কেন আত্মার বারবার জন্ম হয়, এই সমস্ত তত্ত্ব জানতে হবে। তারপর আত্মকর্ম করতে হবে। এবার আত্মকর্ম আপনি কার কাছে পাবেন? মূল বিষয়টা হচ্ছে আত্মকর্ম। আত্মকর্ম কাকে বলে এবং কার কাছে পাবেন? আত্মকর্ম কথার উদ্দেশ্য হচ্ছে আত্মার কর্ম। আমি এমন কিছু কর্ম করব যাতে আমার আত্মার অবনতি না হয়, জীবাত্মার যাতে অধোগতি না হয়, জীবাত্মা যাতে পশুজনিতে না যায়, সেটা নাম হচ্ছে আত্মকর্ম। 84 লাখ যোনির মধ্যে যেন জীবাত্মা ভ্রমণ না করে, সেটার নাম হচ্ছে আত্মকর্ম। কৃষ্ণর ভক্তি করলে কি আত্মকর্ম হবে? কোনো দিনই না, 100% গ্যারান্টির সঙ্গে আমি বলছি, কৃষ্ণ ভক্তিতে কোনো আত্মকর্ম হয় না। আত্মকর্ম যদি আপনি করতে চান, তাহলে গীতায় স্পষ্ট বলা আছে, অর্জুন আমার একটাই মন্ত্র, ওম মন্ত্র, যদি তুমি আমার ওম মন্ত্র জপ করো তাহলে তুমি ব্রহ্মলোকে স্থান পাবে। আর তার উপরে হচ্ছে তৎসৎ, ওম তৎসৎ, এই 3টি ব্রহ্মরই নাম গীতায় স্পষ্ট বলা আছে। এই 3-এর কর্মের নামে হচ্ছে আত্মকর্ম। এই 3-এর কর্মের নামে হচ্ছে পরম তত্ত্ব কর্ম। যখন আপনি ওম তৎসৎ এই 3টি কর্ম করবেন, তখন আপনার আত্মকর্ম করা হবে এবং পরমাত্মারও কর্ম করা হবে। জীবন যুদ্ধ, মূল আমাদের যে জীবন যুদ্ধটা, সেটা হচ্ছে এটাই। আমরা বিষয় বাসনায় রত থাকলে আমাদের চলবে না। আমাদের সংসার জীবনযাত্রা তো করতে হবে। যতদিন বেঁচে থাকবো ততদিন সংসার তো করতে হবে। সংসার ছেড়ে তো কোথাও আমরা বাইরে যেতে পারবো না। কিন্তু তার সঙ্গে আমাদের আত্মকর্ম করতে হবে, অর্থাৎ আত্মযুদ্ধ করতে হবে, জীবন যুদ্ধ করতে হবে। এটা কজন জানে, কজন বোঝে? তাই সহস্রের মধ্যে একজন সাধু হয়, ভিক্ষায় মানের হ্রাস হয়। এটা দ্বিতীয় ভাগে বলা আছে। বিদ্যাসাগর মশাই বলেছিলেন, তত্ত্বজ্ঞান না হলে জ্ঞানের উদ্ভব হয় না। আপনি যতক্ষণ পর্যন্ত তত্ত্বজ্ঞান অর্জন করতে পারবেন না, আপনার কোনোরকম কোনো জ্ঞান হবে না, হতে পারে না। আর যতক্ষণ পর্যন্ত না আপনি আত্মকর্ম করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কর্ম সঠিক নয়। দিন রাত ফুল তুলে এনে শ্রীকৃষ্ণর চরণে দিচ্ছেন, মা কালীর চরণে দিচ্ছেন, বিভিন্ন দেবদেবীর চরণে দিচ্ছেন, এগুলো আত্মকর্ম নয়। এগুলো হচ্ছে আপনার মানসিক কর্ম। আপনি কোনো বাসনা, আপনার মনের ভিতরে কোনো বাসনা আছে, সেই বাসনাটাকে পূরণ করার জন্য আপনি সেই দেবীর বা সেই দেবতার চরণে পুষ্পাঞ্জলি করে চলেছেন। সেই মনস্কামনা যখন আপনার পূর্ণ হবে, তখন সেই দেবীর পুষ্পাঞ্জলিটাও আপনি ছেড়ে দেবেন। এটা আমি জানি। ভাই, জীবন যুদ্ধ করেছিল কে জানেন? জীবন যুদ্ধ করেছিল গরিবদাসজি মহারাজ, জীবন যুদ্ধ করেছিল ধনী ধর্মরাজ মহারাজ, স্বামী রামদেবানন্দজি মহারাজ, সন্ত কবির দাস, এরা জীবন যুদ্ধ করেছিল। আরেক জীবন যুদ্ধ করেছিল গুরু নানক, আরেক জীবন যুদ্ধ করেছিল যীশু খ্রিস্ট, আরেক জীবন যুদ্ধ করেছিল চৈতন্য মহাপ্রভু।
ভাই, ধারা আলাদা আলাদা, কিন্তু এরা জীবন যুদ্ধ করেছিল। আমি কি করছি? জীবন যুদ্ধ করছি না। আমরা সংসার বাসনায় রত থেকে নিজের জীবনটাকে আমরা বরবাদ করে ফেলেছি। আর অন্যদিকে যদি যাই তাহলে দেখতে পাবো ধর্মরাজ যুধিষ্ঠির তিনি জীবন যুদ্ধ করেছিলেন, যিনি আজীবন সত্যের সঙ্গে থেকে তিনি লড়াই করেছিলেন, সত্যের জন্য লড়াই করেছিলেন, সত্যের জন্য তিনি নিজের জীবনে সুখ শান্তিকে তিনি বিসর্জন দিয়েছিলেন। তারপরে তিনি সম্রাট হয়েছিলেন, কিন্তু তাকে বনবাস কাটতে হয়েছিল, তাকে কত না কত জ্বালা যন্ত্রণা ভুগতে হয়েছিল সত্যের জন্য। আপনি কি করছি? আমরা কি জীবন যুদ্ধ করছি? না, আমরা কামনা বাসনার লড়াই করছি ভাই, কামনা বাসনার লড়াই। আজকে দেখুন, আপনি 10 কোটি টাকার মালিক হয়েছেন, একতলা 2 তলা বাড়ি বানিয়েছেন, তারপরে আপনি আবার ভাবছেন আমার 5 তলা বিল্ডিং দিতে হবে। সেটা যে কোনো ভাবেই হোক, আপনি বড় একটা অফিসার হয়েছেন, অফিসার হওয়ার পরে আপনি দিনের পর দিন জনতার টাকা লুট করছেন, সরকারের টাকা লুট করছেন, লুট করে আপনি 10 তলা বিল্ডিং গেলেন। আপনি ওই বিল্ডিং এর তলায় কদিন থাকবেন ভাই? আপনি যতগুলি পাপ কামাই করলেন, সেই পাপ কামাইয়ের জন্য আপনাকে ওই 84 লাখ জনের মধ্যে ভ্রমণ করতে হবে, কুত্তা গাধা শিয়াল আপনাকে হতে হবে। 100% গ্যারান্টি। শাস্ত্রগুলোকে ঘাটুন, দেখুন, আপনি বুঝতে পারবেন জীবন যুদ্ধ কাকে বলে। ব্যর্থ এই কথাগুলি বলছে যারা আজকে বিষয় বাসনার সঙ্গে জীবনের যুদ্ধটাকে যারা জড়িত করছে, তারা এগুলো আপনাকে ভুল শিক্ষা দিচ্ছে। আসল জীবন যুদ্ধ হচ্ছে ভাই আত্মকর্ম করা। আত্মকর্ম যদি আপনি না করেন, আপনার এই মনুষ্য জন্ম বৃথা। গীতা স্পষ্ট বলা আছে। আজকে যে বিগ ব্রেকিং নিউজটি আমি দিলাম, এটা আপনাদের অবশ্যই পছন্দ হবে। আর আপনারা আজ থেকে জেনে রাখুন, আপনাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে আত্মকর্ম করা, আধ্যাত্মিক কর্ম করা, আর পরমাত্মার ভক্তি করা। যারা আজকে শ্রীকৃষ্ণকে পরমাত্মা বানিয়েছেন, আসলে তারা ভুল করছেন। শ্রীকৃষ্ণ কোনো পরমাত্মা নয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষ্ণুর অবতার, 16 কলাযুক্ত ভগবান। শ্রীকৃষ্ণের পূজা করলে আপনি বৈকুণ্ঠ লোকে যেতে পারেন, গোলকে আপনি মানুষ রূপে জন্ম নিতে পারবেন, কিন্তু আপনি কোনোদিন মুক্তি পাবেন না, আপনার কোনোদিন মোক্ষ হবে না। আমি গ্যারান্টির সঙ্গে বলছি। কোনো কীর্তনিয়া, কোনো কথাবাচক, কোনো সাধু মহন্ত যদি এই বিষয়ে আমার সঙ্গে কথা বলতে চায়, তারা বলতে পারবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদমাত্মনম সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন এই ধর্মের নামে গ্লানি হবে, যখন এই ধর্মে দুষ্কৃতিগণ অন্যায় অত্যাচার করার চেষ্টা করবে, ধর্মকে কলুষিত করবে, তখনই কোনো না কোনো মহাপুরুষের আবির্ভাব হবে, কোনো না কোনো কথাবাচকের আবির্ভাব হবে। বর্তমান যুগে একজন কথাবাচক, তিনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। তিনি সমস্ত শাস্ত্রকে খুলে দেখিয়েছেন এবং সমস্ত শাস্ত্রের তত্ত্বকে তুলে ধরেছেন। যারা আমাদের দ্বারা আজকে এই দেবদেবীর পূজাগুলি করাচ্ছেন, তারা পাখণ্ডী, তারা পাখন পূজা আমাদের দ্বারা করাচ্ছেন। এগুলি আমাদের শাস্ত্রের মধ্যে উল্লেখ নেই। এগুলি শাস্ত্র বিরুদ্ধ কর্ম। এই পাখণ্ডীদের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে, এই পাখণ্ডীদের বিরুদ্ধে আপনাদেরকে গর্জে উঠতে হবে। বেদ শাস্ত্র অনুসারে আমাদেরকে পূজা পাঠ করতে হবে, পরমাত্মার ভক্তি করতে হবে। আমি বলছি না আপনি শ্রীকৃষ্ণের পূজা করবেন না, শ্রীকৃষ্ণকে ভগবান মানবেন না, কিন্তু ভগবানের স্তর আছে ভাই। যেমন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই স্তরগুলিকে জানতে হবে। ওম তৎসৎ সেই স্তর। ওম তৎসৎ এরা কি বোঝায়? ওম তৎসতের ব্যাখ্যা কি? ওম তৎসৎকে এরা বোঝাচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ। আরে ভাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বারবার জন্ম মৃত্যু হয়, সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আপনি পরম ব্রহ্ম বলছেন? পরম ব্রহ্ম সেই যার কোনো জন্ম মৃত্যু হয় না, যে অজয় অমর, যার শরীরটি নূর তত্ত্ব দিয়ে তৈরি। আর শ্রীকৃষ্ণকে আপনি পরম ব্রহ্ম বলছেন? শ্রীকৃষ্ণের শরীরটি তো পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, জল অগ্নি মাটি বায়ু, এটি নশ্বর। কি করে সে পরম ব্রহ্ম হতে পারে? পরম ব্রহ্ম শব্দটা কি আপনারা বুঝেন না? তাহলে কি করে হবে? জীবন যুদ্ধ আপনারা কি করলেন? আসুন আমার সঙ্গে একমত হয়ে আমরা জীবন যুদ্ধ করি।
বন্ধুগণ, আজকে যে আমি কথাগুলি বললাম আপনাদের ভালোর জন্য বললাম। আপনারা আমার কথাগুলি একটু বোঝার চেষ্টা করবেন, আপনারা জীবনে উন্নতি লাভ করতে পারবেন। আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা হচ্ছে মনুষ্য জন্মের মূল উদ্দেশ্য। আত্মকর্ম করা হচ্ছে মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য, এবং পরমাত্মার ভক্তি করা হচ্ছে মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য, এবং শাস্ত্র অনুকূল কর্ম করা হচ্ছে মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য। বিষয় বাসনায় রত থেকে আপনি কোনো দিনও সাকসেসফুল হতে পারবেন না এই জীবন যুদ্ধে। বিষয় বাসনা থেকে দূরে আসুন, সত্যকে স্বীকার করুন, শাস্ত্র অনুকূল ভক্তি করুন, আর পরম তত্ত্ব জ্ঞান অর্জন করে নিজের জীবনকে ধন্য করুন। এখানে আমি ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।